জামায়াতে ইসলামী ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে। 2026 সালের জন্য গঠিত এই কমিটিতে সভাপতি হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম, আর সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছেন সিবগাতুল্লাহ। আজ রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করেন ছাত্র শিবিরের সদস্যরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ সম্মেলনে অংশ নেন। বিস্তারিত মিরাজ উদ্দিনের রিপোর্টে। জামায়াত ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে। 2026 সালের জন্য গঠিত এই কমিটিতে সভাপতি হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম, আর সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছেন সিবগাতুল্লাহ। আজ রাজধানীর আগারগাঁয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করেন ছাত্র শিবিরের সদস্যরা। সারা দেশ থেকে নেতাকর্মীদের পাশাপাশি এতে জামায়াত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এবং বিভিন্ন দেশের আমন্ত্রিত অতিথি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, গত 54 বছরে দেশের ক্যাম্পাসগুলোতে একটি কালো অধ্যায় রচিত হয়েছে। এই কালো ছায়া দূর করতে ছাত্র শিবিরের দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দুঃখের বিষয় 54 বছর ছাত্রদের হাত থেকে কলম কেড়ে নেওয়া হয়েছিল। কমলমতি ছাত্রদেরকে বিভ্রান্ত করে তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল। শিক্ষা প্রতিষ্ঠানগুলো মিনি ক্যান্টনমেন্টে পরিণত হয়েছিল। আমাদের মেয়েদের ইজ্জতের কোনো গ্যারান্টি ছিল না, ছাত্রদের জীবনের কোনো গ্যারান্টি ছিল না, তাদের ক্যারিয়ারের কোনো গ্যারান্টি ছিল না। তাদেরকে এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে মা বাবা সবসময় উদ্বেগ উৎকণ্ঠায় থাকতেন। সেই কালো অধ্যায় আজকে বিদায় নিতে শুরু করেছে, কিন্তু কালো ছায়া এখনো জাতির উপর থেকে যায়নি। এই কালো ছায়াকে খতম করা পর্যন্ত আমাদের লড়াই, ছাত্র শিবিরের লড়াই অব্যাহত রাখতে হবে। আমির বলেন, আগামী দিনে বাংলাদেশের ইনসাফের বিজয় নিশ্চিত হবে। সম্মেলনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। মিরাজ উদ্দিন, বিটিভি নিউজ, ঢাকা।